হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের কাছে চলে আসলাম। দেখেন হাইপার ওএস আপডেট যারা দিয়েছেন, তো তাদের জন্য বেস্ট কোয়ালিটির কিছু থিমস আমি আপনাদের সাজেস্ট করব, যেগুলো আপনি ইউজ করলে আপনার খুব বেটার কোয়ালিটির পারফরমেন্স তো পাবেনই, সেই সাথে আপনার ফোনের লুকটা আরও সেন্সেবল হয়ে যাবে। তো আপনারা কীভাবে এগুলো সেট আপ করবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তো দেখেন আমার কিন্তু ডিভাইসটা খুব সাধারণ, মানে একেবারে খুবই সাধারণ। আপনাদের টোটালি সেট আপ দেখাই দিব যে আসলে লক স্ক্রিন, তারপর হচ্ছে অ্যালাউস অন ডিসপ্লে, প্লাস হচ্ছে নোটিফিকেশন প্যানেল আপনারা কীভাবে পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। ওকে, টোটালি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি হচ্ছে এই দেখেন আমি একটা থিমস আপনাদের দেখাই, যে এই থিমসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আরও খুব সুন্দর আপনার ডিভাইস কিন্তু পেয়ে যাবেন। বা আমি কিছু থিমস আপনাদের সাজেস্ট করব। তো যা হোক এইগুলা কি করবেন, দেখবেন যে কাস্টমাইজে সবগুলো ঠিক করা আছে নাকি থিমস স্টোরি গিয়ে। ওকে, জাস্ট আপনি অ্যালাউ করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দিলে আপনার কি হবে, বা আর এই যে থিমসগুলো এগুলো আমাকে কমেন্ট করবেন, আমি থিমসের নামগুলো দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মানে থিমসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাকে কিভাবে লক স্ক্রিনটা পরিবর্তন করতে পারবেন, দেখেন আমার কিন্তু সিম্পলি লক স্ক্রিনটা আরও পরিবর্তন করতে পারবো। সেজন্য আমাকে কী করতে হবে, আরও ব্যাক আসতে হবে। তো ব্যাক আসার পরে এখানে লেখা আছে দেখেন কাস্টমাইজ। ওকে, কাস্টমাইজ স্টোর লেখা আছে। তো এখানে স্টার্ট বার লেখা আছে। ওকে, এখান থেকে আপনি এই দেখেন স্টার্ট বার যদি আমি চেঞ্জ করি, তাহলে আমি যদি সাধারণ দেখেন স্টার্ট বার এরকম আছে, জাস্ট আমি এইটা পরিবর্তন করব। এর জন্য হচ্ছে কি আমার দেখেন সাধারণত এরকম আছে, আমি জাস্ট পরিবর্তন করব। আপনি একটু দেখেন যেটা হচ্ছে আপনার সব থেকে বেটার কোয়ালিটি হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে টিক করে দিবেন। তো টিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অনেক পরিবর্তন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আসলে আমার নোটিফিকেশন বার বা স্টেট বার কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু। ওকে, অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি কিভাবে আপনার আইকনগুলো পরিবর্তন করবেন, তো আইকনগুলো যদি পরিবর্তন করেন বা লক স্ক্রিন যদি পরিবর্তন করেন, যদি আইওএসের মতো একটা ফ্লেভার পেতে চান, তাহলে হচ্ছে ওই যে আমি যে থিমসগুলো আপনাকে সাজেস্ট করব সেগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন, তাহলে আপনি এরকম তৈরি করতে পারবেন। তো দেখেন আমি যদি এখন লক স্ক্রিনটা অফ করে দেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাই, এই দেখেন আমার কিন্তু আইএসের মতো একটা নতুন একটা ফ্লেভার বা নতুন একটা ডিজাইন বা নতুন একটা সেট আপ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখছেন আমার কিন্তু খুব সুন্দর একটা পারফরমেন্স কিন্তু দিবে আপনি যদি এই থিমসগুলো ইউজ করেন। তো এরপরে আপনারা এখন দেখাবো যে আপনার ডিসপ্লেতে কিভাবে আপনার ছবি সেট করবেন, মানে হচ্ছে আপনি অ্যালাউস অন ডিসপ্লেতে আপনার পিকচার সেট করবেন। এর জন্য আপনাকে চলে আসতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে। এরপর লেখা আছে দেখেন লক লেখা আছে। তো লকে ক্লিক করবেন, তারপরে অ্যালাউস অন ডিসপ্লে সেটিংসে চলে আসবেন। তো এরপরে হচ্ছে কাস্টমাইজ ইমেজ থেকে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, আপনার যে ছবিটা আছে সেটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এখান থেকে যেটা ভালো হয় ছবি সেটা দিয়ে দিবেন। আর যদি ক্রপিং করা লাগে জাস্ট 2 আঙ্গুল ধরে একটু চেপে 2 আঙ্গুল দিয়ে ক্রপিং করে নিয়ে নেবেন। এখন যদি আপনাদের দেখায় যে আসলে কাস্টমাইজ করলে দেখেন আমার কিন্তু অ্যালাউস অন ডিসপ্লেতে আমার নিচের ফটো তৈরি হয়ে গেছে। তো এইরকম কিন্তু খুব সুন্দরভাবে আপনার ফোনটাকে আরও স্মুথ প্লাস খুব সুন্দর একটা লুক কিন্তু দিতে পারবেন। তো